হ্যালো বন্ধুরা, আজ চলুন আমরা আলোচনা করি হিপ রিপ্লেসমেন্ট সার্জারি কি। সহজভাবে বললে হিপ রিপ্লেসমেন্ট সার্জারি হলো এমন একটি অপারেশন যেখানে আমাদের প্রাকৃতিক হিপ জয়েন্টের পরিবর্তে কৃত্রিম জয়েন্ট বা প্রস্থেটিস বসানো হয়। এই কৃত্রিম জয়েন্টটি ধাতু, সিরামিক বা পলিথিন দিয়ে তৈরি হতে পারে। এই সার্জারির মূল উদ্দেশ্য হলো ব্যথা কমানো, জয়েন্টের চলাফেরা ফিরিয়ে আনা এবং রোগীর জীবনমান উন্নত করা। সহজ কথায়, এই অপারেশনে ক্ষতিগ্রস্ত ফিমোরাল হেড অর্থাৎ জয়েন্টের বল অংশটি সরিয়ে ফেলা হয় এবং অ্যাসিটাবুলাম অংশ অর্থাৎ সকেট অংশটিও প্রতিস্থাপন করা হয়। সাধারণত আমাদের হিপ জয়েন্ট দুটি অংশ নিয়ে গঠিত। একটি হলো বল অংশ, যেটিকে ফিমার হেড বলা হয়, এবং অন্যটি হলো সকেট অংশ, যেটিকে অ্যাসিটাবুলাম বলা হয়। তাহলে যখন আমরা এই দুটি অংশ কৃত্রিম জয়েন্ট দিয়ে প্রতিস্থাপন করি, তখন একে হিপ রিপ্লেসমেন্ট সার্জারি বলা হয়। এখন হিপ রিপ্লেসমেন্ট সার্জারি কেন প্রয়োজন হয়? হিপ রিপ্লেসমেন্ট সার্জারির কারণগুলোর মধ্যে রয়েছে প্রাইমারি আর্থ্রাইটিস অফ দ্য নিও, যা সবচেয়ে সাধারণ কারণ, অথবা বিশেষ কিছু পরিস্থিতি যেমন অ্যাভন বা অ্যাভাস্কুলার নেক্রোসিসের কারণে আর্থ্রাইটিস হতে পারে। আমাদের হিপ রিপ্লেসমেন্ট করতে হয় রিউমাটয়েড আর্থ্রাইটিস এবং অন্যান্য ধরনের ইনফ্ল্যামেটরি আর্থ্রাইটিসের ক্ষেত্রেও। কখনো কখনো কোনো আঘাতের পর আমাদের হিপ রিপ্লেসমেন্ট সার্জারি করতে হয়। কখনো কখনো ফিমার নেক ফ্র্যাকচারের মতো ভাঙন হতে পারে, বিশেষ করে বয়স্কদের মধ্যে। এ ধরনের অবস্থাতেও হিপ রিপ্লেসমেন্ট সার্জারি লাগতে পারে। বিরলভাবে, যেমন ডেভেলপমেন্টাল ডিসপ্লাসিয়া অফ হিপ এবং হিপ জয়েন্টের টিউমারের মতো ক্ষেত্রে আমাদের হিপ রিপ্লেসমেন্ট সার্জারি করতে হতে পারে। তাহলে হিপ রিপ্লেসমেন্ট সার্জারির বিভিন্ন ধরনের পদ্ধতি আছে। এর মধ্যে একটি হলো টোটাল হিপ রিপ্লেসমেন্ট, যেখানে আমরা বল এবং সকেট দুই অংশই পরিবর্তন করি। এরপর আছে পার্শিয়াল হিপ রিপ্লেসমেন্ট, যেখানে শুধু বল অংশটি পরিবর্তন করা হয়। এটি সাধারণত বয়স্ক রোগীদের ফ্র্যাকচারের ক্ষেত্রে করা হয়। হিপ রিপ্লেসমেন্ট করার পদ্ধতির উপর ভিত্তি করে এটিকে সিমেন্টেড, আনসিমেন্টেড বা হাইগ্রেডেড হিসেবে শ্রেণীবদ্ধ করা যায়। সিমেন্টেড পদ্ধতিতে আমরা বোন সিমেন্ট ব্যবহার করে কম্পোনেন্টগুলো ফিক্স করি। আনসিমেন্টেড পদ্ধতিতে আমরা কম্পোনেন্টগুলো প্রেস ফিট করি এবং কোনো বোন সিমেন্ট ব্যবহার করা হয় না। আর হাইব্রিড, যেখানে একটি কম্পোনেন্ট সিমেন্টেড এবং অন্যটি নয়। বেয়ারিং ম্যাটেরিয়ালের উপর ভিত্তি করেও হিপ রিপ্লেসমেন্টের অনেক ধরনের হতে পারে, তবে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় সিরামিক অন সিরামিক টাইপ। কারণ এর স্থায়িত্ব সবচেয়ে বেশি, ক্ষয় সবচেয়ে কম এবং এটি তরুণ ও সক্রিয় ব্যক্তিদের জন্য বেশি পছন্দ করা হয়। আপনি যদি হিপ রিপ্লেসমেন্ট কম্পোনেন্ট দেখেন, তাহলে মূলত চারটি অংশ থাকে। একটি হলো অ্যাসিটাবুলার কাপ বা শেল। দ্বিতীয়টি হলো অ্যাসিটাবুলার লাইনার। তৃতীয়টি হলো বল অংশ, যেটিকে ফিমোরাল অংশ বলা হয়। আর চতুর্থটি হলো ফিমোরাল স্টেম। তাহলে মোটামুটি হিপ রিপ্লেসমেন্ট সার্জারিতে চারটি কম্পোনেন্ট থাকে: অ্যাসিটাবুলার কাপ, অ্যাসিটাবুলার লাইনার, ফিমোরাল হেড এবং ফিমোরাল স্টেম। আপনার ডাক্তার যদি আপনাকে হিপ রিপ্লেসমেন্ট সার্জারির পরামর্শ দেন, চিন্তা করবেন না। এটি হিপ আর্থ্রাইটিস সংক্রান্ত সমস্যার চিকিৎসার জন্য নিরাপদ এবং পরীক্ষিত একটি পদ্ধতি। এর সফলতার হার খুবই ভালো, ফলো-আপ সফলতার হারও খুব ভালো। তাই এ নিয়ে চিন্তা করবেন না, আপনার ডাক্তারের উপর ভরসা রাখুন এবং আপনার হিপ রিপ্লেসমেন্ট সার্জারি এগিয়ে নিন। ধন্যবাদ।